বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এবিটি টেস্ট পেপারের আরও একটা পেজ আমরা সলভ করব। সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের একদম প্রথম যে পেজটা আছে, অর্থাৎ পেজ নম্বর 32 আমরা শেয়ার করব। এর আগে আমরা বিভিন্ন সাবজেক্টে শেয়ার করেছি, সেগুলো দেখার জন্য চ্যানেল প্লেলিস্টে তোমরা দেখতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক দেখতে পারো। তো চলে এলাম ফিজিক্যাল সায়েন্সের আমাদের এবছর এবিটি টেস্ট পেপারের প্রথম যে সেটটা রয়েছে সেই সেটটা। তো পরপর আমরা এমসিকিউ এবং এসিকিউ দুটো পার্টেরই কিন্তু উত্তরটা শেয়ার করব। তো প্রথম প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কি? উত্তর হচ্ছে ইনফ্রারেড রশ্মি। দ্বিতীয়টা, লিটার অ্যাটমসফিয়ার সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? 0.0821। কত মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 4। পরবর্তী প্রশ্ন, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলেও ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে ডি দাগ, 1 × 10⁻⁵ গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরটা হচ্ছে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় কত? উত্তর হবে 0 ডিগ্রি। দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো কি? উত্তর হচ্ছে বেগুনি। পরিবাহিতাঙ্কের একক কি? উত্তর হচ্ছে মো সেন্টিমিটার ইনভার্স। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কী হয়? উত্তর হচ্ছে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো, A92-235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? উত্তর 231। কোনটি সন্ধিগত মৌল নয়? উত্তর Mg। তারপরটা হচ্ছে 1.11 যে প্রশ্নটা, সেটা হচ্ছে ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কী হয়? উত্তর হচ্ছে ইলেকট্রন ত্যাগ ও জারিত হয়। পরবর্তী প্রশ্ন, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে Au। আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে SO2। পিতলের উপাদান কি? উত্তর হচ্ছে Cu আর জিঙ্ক। তারপর হচ্ছে এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে, সেটি কি? সেটা হলো ইথাইল মারক্যাপটান। পরবর্তীতে এসিকিউ প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? উত্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বজ্র পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপাদন করা হয়? উত্তর হচ্ছে মিথারোজেনিক ব্যাকটেরিয়া। তাপন মূল্য এসআই পদ্ধতিতে একক কি? উত্তর হচ্ছে কিলোজুল পার কেজি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? উত্তর হবে সমপরাবৃত্ত। এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? উত্তর হচ্ছে 6.022 × 10⁻23। কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? উত্তর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভেতরের দিকে বেঁকে যাবে? উত্তর হচ্ছে পিতলের ধাতুটি। চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? উত্তর হচ্ছে উত্তল লেন্স। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধর মধ্যে সম্পর্ক কী হবে? উত্তর হবে F=R/2। তারপরের যে প্রশ্নটা রয়েছে দেখো, বোট এককের সংজ্ঞা দাও। বিওটি কি? একদম সহজ কথায় আমি বলে দিচ্ছি, প্রয়োজনে নোট করে নাও। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলে বোট একক। ঠিক আছে, আবারও বলছি, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলে 1 বোট। ঠিক আছে, বা বোট একক, তাকেই বোট একক বলে। পরে অথবাতে রয়েছে এসআই এককে আধানের এককের নাম কি? উত্তর হচ্ছে কুলম্ব। বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী করা হয়? উত্তর সবুজ বা হলুদ। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন। আবারও বলছি, নিউক্লিয় সংযোজন। কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? উত্তর C14। কি বললাম? C14 বা কার্বন 14। অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? উত্তর 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম কি? কি বললাম? পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম কি? উত্তর হচ্ছে ফার্মিয়াম। কি বললাম? ফার্মিয়াম। পরের প্রশ্ন, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। উত্তর HCl। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? উত্তর তড়িৎ শক্তি। পরবর্তী প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? উত্তর হচ্ছে H2 গ্যাস। চলে যাব তার পরবর্তীতে। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। থার্মিট পদ্ধতির সঙ্গে লোহা
অ্যালামগামের সঙ্গে হচ্ছে NaHG, বায়োপলিমারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড, পিভিসির সঙ্গে ভিনাইল ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, নাইট্রোলিম কি? নাইট্রোলিম কি আমি একটু নোটসও তোমাদের জন্য করে দিয়েছি নাইট্রোলিমের। দেখো কি বলছে নাইট্রোলিমের, ক্যালসিয়াম সায়ানোমাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকেই বলা হয় নাইট্রোলিম। আবার বলছি, ক্যালসিয়াম সায়ানোসাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণই হলো নাইট্রোলিম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটি আম্লিক গ্যাসের নাম লেখো। উত্তর হবে H2S। তারপর হচ্ছে, শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? উত্তর হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? উত্তর হচ্ছে HCl। ওকে, এই হলো আমাদের এই সেট। পরবর্তী সেট আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো, চ্যানেল প্লেলিস্টে লক্ষ্য রাখো। ধন্যবাদ।